সোয়া 7টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। কারা থাকছেন মোদীর নতুন মন্ত্রিসভায়? বাংলা থেকে মুখ হচ্ছেন কারা? ভাবি মন্ত্রীদের সঙ্গে আজ সকাল 11:30টায় চা চক্রে যোগ দেবেন মোদী এবং মোদীর নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য ইতিমধ্যেই ফোন যেতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সকাল 11:30টায় চা চক্রে যোগ দেবেন নরেন্দ্র মোদী এবং যেটা খবর, যারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তাদেরই আজকে চা চক্রে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সরাসরি কথা বলবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, নয়াদিল্লি থেকে রয়েছেন দীপক ঘোষ এবং কৃষ্ণেন্দু অধিকারী। দীপক, গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন দেশের অতীতে অভ্যাগতরা তারা আসতে শুরু করেছেন, রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কি কি খবর? আজকে সোয়া 7টায় শপথ গ্রহণ অনুষ্ঠান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে কারা কারা উপস্থিত থাকছেন এবং সব মিলিয়ে রাষ্ট্রপতি ভবনে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির ছবিটা জানাও আমাদের। দেখো, গোটা রাজধানী জুড়ে এখন একটা অন্যরকম পরিবেশ। প্রথমত হচ্ছে নিরাপত্তার প্রচণ্ড কড়াকড়ি। তার কারণ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ থেকে নয়, বিদেশ থেকে ভিভিআইপি অতিথিরা আসছেন। বিদেশি সরকার প্রধান, বিদেশি রাষ্ট্রপ্রধান, এই সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে বহু ভিআইপি আসছেন তারা। সেই সঙ্গে যারা সাংবিধানিক পদে রয়েছেন, যারা বিভিন্ন কর্তা ব্যক্তি রয়েছেন, তারা রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে 7,000-এর মতো, যেটা অনুমান করা হচ্ছে 7,000-এর মতো মানুষ সেখানে উপস্থিত থাকবেন আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রথমত হচ্ছে এটা একটা ঐতিহাসিক দিন হিসাবে মনে করছে বিজেপি। তার কারণ তাদের শিবিরে এখন উল্লাস, তাদের শিবিরে এখন আনন্দ। তার কারণ দীর্ঘ বছর পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর কোনো একজন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্যে শপথ গ্রহণ করতে চলেছেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে আজ শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই উপলক্ষে আজকে সকালে 11টা থেকে 11:30 একটা চা চক্রের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে যারা যারা তার মন্ত্রিসভার সদস্য হবেন তাদের সঙ্গে মিলিত হবেন, চা চক্রে মিলিত হবেন। তারপর বিকেলে তিনি বেরিয়ে যাবেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে। যেটা মনে করা হচ্ছে যে যারা শপথ নিচ্ছেন এবার মন্ত্রী হিসাবে, তাদের তালিকাটা এবার কিন্তু ব্যতিক্রম হতে যাচ্ছে, বিরাট লম্বা হতে যাচ্ছে। তার কারণ এর আগে বিজেপি এককভাবে সরকার করেছে, তাদের কোনো বাধ্যবাধকতা ছিল না শরিকদেরকে খুশি করার বা শরিকদের উপর নির্ভর করার। এবার বাধ্যবাধকতা সামনে রয়েছে, ফলে 14-15টি শরিক দলের সাংসদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে, তাদেরকে বার্তা দিতে হবে এবং তারপরে নিজের দলের সদস্যদের মন্ত্রী করতে হবে। সামনে কিছু বিধানসভা নির্বাচন রয়েছে বেশ কয়েকটি রাজ্যে, সেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই অনুযায়ী কৌশল গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী মন্ত্রিত্ব দিতে হবে তাদেরকেও। ফলে সব মিলিয়ে এবার মনে করা হচ্ছে 50 ছাড়িয়ে যেতে পারে সদস্য সংখ্যা, মন্ত্রীর সদস্য সংখ্যা, নামের তালিকাটা দীর্ঘ হতে পারে। এছাড়া দ্বিতীয়ত হচ্ছে যে এই অনুষ্ঠান থেকে সরকার একটা বার্তা দিতে চাইছে তার প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন যে বন্ধু বদল করা যায় কিন্তু প্রতিবেশী বদল করা যায় না। সেই আপ্তবাক্যকে সামনে রেখে তিনি উদ্যোগ নিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে মসৃণ করার। তারপরে দীর্ঘ সময় কেটেছে, উত্থান পতন হয়েছে সময়ের, এখন সম্পর্ক সেই অবস্থায় নেই যেটা বাজপেয়ী যেই জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন একটা সময়, সেই জায়গায় নেই। পরবর্তীকালে কার্গিল হয়, কিন্তু পাকিস্তানের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। পাকিস্তান বাদ দিয়ে বাকি যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন ভুটান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, প্রত্যেক সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি সবচেয়ে তাৎপর্যপূর্ণ মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যিনি ভারত বিরোধী বলে পরিচিত এবং যিনি ভারত বিরোধী প্রচার করে ক্ষমতায় এসেছেন। চীনের সঙ্গে সখ্যতা কারা কারা আজকে থাকছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে। সরাসরি কথা বলবো আর এক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, এখনো পর্যন্ত যেটা খবর, সকাল থেকে আজকে মন্ত্রিসভায় যারা স্থান পেতে চলেছেন তাদের কাছে ফোন যেতে শুরু করেছে এবং সকাল 11:30 অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সেই চা চক্রে যোগ দেবেন নরেন্দ্র মোদী। কি খবর এখনো পর্যন্ত কৃষ্ণেন্দু, কারা কারা আজকে চা চক্রে থাকতে পারে? দেখো, তোমায় প্রথমেই বলি যে 7:15 আজকে রাষ্ট্রপতি ভবনে শপথ দেবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে। জওহরলাল নেহরুর পর 3বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার কৃতিত্ব নরেন্দ্র মোদীর। এবং এই দিল্লির রাজনীতিতে আজকে সকাল থেকে দুটো জিনিস খুব মহার্ঘ, একটা হচ্ছে একটা ফোন কল আর একটা হচ্ছে 1 কাপ চা। যে 1 কাপ চা এখন থেকে ঠিক 25 মিনিট পর প্রধানমন্ত্রী তার নিজের বাসভবনে তার কিছু সঙ্গীদের সঙ্গে খাবেন যারা এই মন্ত্রিসভায় জায়গা পাবেন। আর ফোন কল
যারা চা খেতে আমন্ত্রিত হবেন তার জন্য একটা ফোন কল যাচ্ছে প্রত্যেকের কাছে কালকে রাতে, যাদের কাছে যাচ্ছে তারাই আজকে মন্ত্রী হবেন। স্বাভাবিকভাবে আজকে ফোন কল একটা আর এক কাপ চায়ের যে মহার্ঘ বস্তু, দিল্লি কা লাড্ডুর পর এই দুটি মহার্ঘ বস্তু নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে দিল্লির রাজনীতিতে। এখন পর্যন্ত বাংলার একমাত্র শান্তনু ঠাকুর সেই ফোন কল পেয়েছেন, অর্থাৎ 11:30টার সময় প্রধানমন্ত্রীর বাসভবনে শান্তনু ঠাকুর যাবেন। তাহলে ধরে নেওয়া যেতেই পারে শান্তনু ঠাকুর মোদী মন্ত্রিসভার যে তৃতীয় মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তিনি জায়গা পাচ্ছেন, এমনটাই মনে করা যেতে পারে। ইতিমধ্যে যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ দেবেন নরেন্দ্র মোদী, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখবেন, এমনটাই জানা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিং তিনি থাকবেন। নীতিন গডকরি তিনি একটা গুরুত্বপূর্ণ পদে শপথ দেবেন, গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রক পাচ্ছেন। কিন্তু নির্মলা সীতারামন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তিনি এবার অর্থমন্ত্রী হবেন কিনা এটা একদম এখনো পর্যন্ত নিশ্চিত নন। তাহলে কে অর্থমন্ত্রী হবেন? একটা গুরুত্বপূর্ণ দপ্তর অর্থমন্ত্রক তাহলে কে পাবে? সেক্ষেত্রে কি অশ্বিনী বৈষ্ণব পাবেন, যিনি এখন রেলমন্ত্রী ছিলেন, বিদায়ী রেলমন্ত্রী, না পীযূষ গোয়াল পাবেন? পীযূষ গোয়াল ইতিমধ্যেই ফোন পেয়েছেন, তিনিও আজকে চা চক্রে যাচ্ছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি ফোন পেয়েছেন, তিনি চা চক্রে যাচ্ছেন, মাধবরাও সিন্ধিয়ার ছেলে। এবং পাশাপাশি যে এইচ.ডি. কুমারস্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সন্তান, তিনি ফোন কল পেয়েছেন। এবং অন্যান্য যে শরিক দলের, এবার প্রথম 1 দশক পর নরেন্দ্র মোদী শরিকি কাঁধে ভর করে সরকার গড়তে চলেছেন। স্বাভাবিকভাবে প্রথম দিকে একটা চাপ, কাঁটা, আবদার শরিকদের তরফে তো থাকেই। আজকে প্রথম দিকে যে ফোনগুলো গেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা হচ্ছে শরিক দলের নেতাদের কাছে। অর্থাৎ কাল থেকেই শরিক দলের সঙ্গে বৈঠক হয়েছে বিজেপির, এবং সেই বৈঠকের পর তাদের থেকে তালিকা চাওয়া হয়েছে, তারপর দর কষাকষি তো হয়েইছে, এবং তারপর রাত থেকে আজ সকাল পর্যন্ত ফোন গেছে। যাদের কাছে ফোন গেছে বলে এখনো পর্যন্ত খবর আসছে, তাদের মধ্যে টিডিপি রামমোহন নাইডু আছেন, যিনি সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছেন, 36 বছর বয়স তার। এবং জেডিউর লালন সিং আছেন, রামনাথ ঠাকুর আছেন, জিতান রাম মাঝি আছেন, চিরাগ পাসওয়ান আছেন, এলজেপির যিনি রামবিলাস পাসওয়ানের ছেলে, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল আছেন, রামদাস আটাওয়ালে আছেন, এবং হরিয়ানার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল তারা আছেন। এবং সব মিলিয়ে একাধিক ব্যক্তির কাছে ফোন যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই অমিত শাহর বাড়িতে বৈঠক করছেন জেপি নাড্ডা। আরও কাদের কাছে ফোন যায় এখন সেটাই দেখার। এবং তারপর সন্ধ্যে 7:15 আজকে চা খাওয়ার পর, 11:30 পর চা খাওয়ার পর সন্ধ্যে 7:15 তারাই আজকে শপথ দিতে যাবেন এবং প্রধানমন্ত্রী পদে শপথ দেবেন নরেন্দ্র মোদী। একেবারেই ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। আমাদের আরেক প্রতিনিধি দীপক ঘোষ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। দীপককেও ধন্যবাদ।